কিছুই নাই। হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এইবার চলো ক্লায়েন্ট সাইড স্টেশনটা ঘুরে দেখি। এই ট্রেনটা গ্রিন্ডেলওয়াল্ড যাওয়ার ট্রেন। লাস্ট ভিডিওতে অর্ণব ম্যাপে দেখিয়েছিল না, এখান থেকে গ্রিন্ডেলওয়াল্ড যাওয়ার ট্রেনও পাওয়া যায়। আচ্ছা, এই পাখিগুলো কি করে সার্ভাইভ করছে রে? পাখির পালক, এই পাখির পালক দিয়ে তো এগুলো তৈরি হয় জ্যাকেট। এদের কোনো জ্যাকেটও লাগে না, কোনো গ্লাভসও নেই। মোজা, গ্লাভস না, মোজা নেই, কিছুই নাই। কি করে সার্ভাইভ করছে এরা? কেমন লাগছে? মজা হচ্ছে আমার বেশ। এখন টেম্পারেচার কত হবে? আমি খালি দেখছি ছোট ছোট বাচ্চারা কিরকম স্কি করছে, তাই না? তো এখানে এসে আমার এতই ভালো লেগেছে, জানি না পরে কি হবে, কিন্তু আমার আর অর্ণবের প্ল্যানিং আছে, আমরা চেষ্টা করব নেক্সট ইয়ার কি কোনো এক সময়ে কোনো একবার হলেও সামারে একবার সুইজারল্যান্ড আসার। কিছু কিছু জায়গা আমরা মিস করে গেছি, তারপর ওয়েদার খারাপের জন্য এইসব জায়গার ভিউ আরও ভালো আসতো, বিশেষ করে দূরের দিকের যে ভিউগুলো। তো জুংফ্রাউতে আমরা গেলাম না, ওটা অ্যাকচুয়ালি এখানে সব জায়গায় লেখা আছে যে ইউরোপের সব থেকে টপ, আর জুংফ্রাউটা হচ্ছে 3500। তো সেখানে আমরা গেলাম না অ্যাকচুয়ালি। এই লাস্ট আজকের দিন আর গতকালের দিন, দুটো দিনই অলরেডি ওয়েদার বাজে, মানে অতটা হাই অল্টিটিউডে গিয়ে যদি ভিউ ভালো না হয় তো তাহলে গিয়ে ফায়দা নেই। আর জুংফ্রাউতে যাওয়াটাও অনেকটা কস্টলি, প্রায় পার হেড 350 ফ্র্যাঙ্ক মতো খরচা। তো ওয়েদার ভালো না হলে এত খরচা করে যাওয়ার কোনো মানেই হয় না। তো সেই জন্য আমরা জুংফ্রাউতে এবারে গেলাম না। তো ওইটার একটা প্ল্যান আছে, যদি আমরা কখনো সামারে আসতে পারি সুইজারল্যান্ড, তাহলে জুংফ্রাউ অবশ্যই অবশ্যই যাব। যেদিকে তাকাই শুধু বরফ বরফ আর বরফ। এরম জায়গায় এসে বরফে একটু না মজা করলে হয়? এখানেই শেষ নয়, এইবার দেখো পাগলের মতো আমি বরফ নিয়ে কি কি করেছি।
নাচানাচি করে ফের আবার পৌঁছে গেলাম আইগার গ্লেস্টারে, কারণ আইগার এক্সপ্রেস থেকে নেমে আমাদের আইগার গ্লেস্টারটা ঠিক করে দেখা হয়নি, সেই জন্য আমরা ফের ট্রেন ধরেও এসে গেছি আইগার গ্লেস্টারে। এইবার আমরা হ্যারি পটারওয়ালা ওই কিউট ট্রেনটা করে যাচ্ছি ক্লাইনস্টাইড স্টেশনে আবার। আমি জেনারেলি চকলেটের ফ্যান নই, চকলেট খুব একটা পছন্দ করি না। ডার্ক চকলেট তো একটা সময় একদমই পছন্দ করতাম না, এত তেতো বলে, কিন্তু যত দিন যাচ্ছে ডার্ক চকলেট আমার ভালো লাগছে, আর স্পেশালি সুইস চকলেট জাস্ট অসাম। পৌঁছে গেছি আমরা ক্লাইনসাইড স্টেশনে। এই যে আমাদের গ্রিন্ডেলওয়াল্ড যাওয়ার ট্রেন ঢুকছে, কি কিউট এই ট্রেনটা দেখতে, সুইজারল্যান্ডের ট্রেনগুলো কি সুন্দর সুন্দর দেখতে, দারুণ। প্রথমে আমরা ভেবেছিলাম যে আমরা যেভাবে এসেছি আইগার এক্সপ্রেসে সেইভাবেই ফিরে যাব, যেহেতু অপশন অনেক আছে তাই ভ্যারাইটি ট্রাই করাটা মনে হয় বেশি ভালো হবে। তো তারপরে আমরা ডিসাইড করলাম যে আমরা ট্রেনে ফিরবো। লাস্ট ভিডিওতে ম্যাপে অর্ণব দেখিয়েছিল যে ক্লাইনসাইড স্টেশন থেকেও গ্রিন্ডেলওয়াল্ডের ট্রেন ছাড়ে, তাই আমরা এখন ক্লাইনসাইডে এসে হাজির। নিচে আমরা তো যখন গন্ডোলাতে উঠছিলাম তখন তো এইগুলো দেখলাম সাইডে। ওইদিকেও মনে হয় অনেক স্কি করার জায়গা আছে, ওই যে স্কি করছে আমার মনে হয় ওইখানে গিয়ে ওপর থেকে নেমে আসতে স্কি করে। আমরা এইগুলোও যেতে পারতাম, ওই তলায় ওখানে ওগুলোতেও যেতে পারতাম, কিন্তু সব স্কি যারা করছে তারাই যাচ্ছে, তাই একটাতেও কোনো স্কি করার লোকজনই সব, আর কেউ নেই। ওই সবাই ওখানে যাচ্ছে, গিয়ে স্কি করে করে নামছে। আমার খালি একটা খুব জানার ইচ্ছে আছে, সেটা হচ্ছে যে কাশ্মীরে মানে সবাই তো বলে যে কাশ্মীরে সুইজারল্যান্ডেরই মতো, কাশ্মীরে কি এইরকম মানে ট্রান্সপোর্ট এরকম যোগাযোগ ব্যবস্থা আছে? মনে হয় না। এবার শুরু থেকে বল। সেটাই তো বলছি, মানে আমার সব থেকে এখানে এসে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যতই উঁচুতে হোক না কেন এখানে ট্রান্সপোর্ট ব্যবস্থা খুবই ভালো। আর কি খাচ্ছ মা? চকলেট খাচ্ছ? ভেরি গুড। কারণ আছে, আমরা যখন গন্ডোলা করে ওপরে গেছি তখন ওই যেই টিকিটটা স্ক্যান করেছি সেই টিকিটটা যেটা ওপরে যাওয়া যেত না, এবার আর ওই টিকিটের ভেতরে যাওয়া আসা সব মানে পুরো ব্যাপারটা ইনক্লুডেড। তো ওরা খুব ভালো করেই জানে যে ওপরে গেছে সে টিকিট কেটেই গেছে, সে নিচে নামু যেখানে ইচ্ছে যায় এখানে আশেপাশে কোনো ডাজন্ট ম্যাটার, তার কাছে টিকিট আছে। শুধুমাত্র ওয়ান ফ্লাও যাওয়ার যে ট্রেনটা সেটা কিন্তু অন্য দিকে, সেইটার জন্য আলাদা টিকিট যায়, বাদ বাকি সব কিছুতে একটা টিকিটেই কভার। সো দে নো যে ও ওই গন্ডোলা করে যদি ওপরে যায় এই চত্বরে যেখানেই যাবে ওই টিকিটে অলরেডি ইনক্লুড করা আছে।
দেখছি আমার দেখে দেখে মনে হচ্ছে স্কিটা যদি শেখা যেত ভালো। খারাপ পাওয়ার থেকে নামতে পারবো না, কিন্তু যদি ফ্ল্যাট পাওয়ার হয় তাহলে মনে হয় যে নামতে পারবো। বিগিনার্সের জন্য ফ্ল্যাটেই করতে হবে। হ্যাঁ আমি মানে 3000 থেকে এত স্কি রেখেছি যে আমার মনে হচ্ছে যে স্কি করলে ভালো হতো। ট্রেন ভরে যাবে এবার, সব স্কিয়ার্সরা দৌড়ে দৌড়ে আসছে। পৌঁছে গেছি আমরা গ্রিন্ডেলওয়াল্ডে। ট্রেন জার্নিটা জাস্ট অসাধারণ ছিল, যাওয়া আর আসা দুটোর এক্সপিরিয়েন্সই অসাধারণ। এই অভিজ্ঞতাটা জাস্ট মনে যত্ন করে রেখে দেওয়ার মতো। এখন আমরা বাসে করে যাচ্ছি গ্রিন্ডেলওয়াল্ড ফার্স্টে, যেখানে সেম এইভাবেই কেবিল কার করে ওপরে যাওয়া যায় এবং আদার্স অনেক এন্টারটেনিং অ্যাক্টিভিটি আছে। তো ইউটিউবে অ্যাকচুয়ালি আমি দেখেছিলাম যে সামারে গ্রিন্ডেলওয়াল্ডে অনেক অনেক এন্টারটেনিং অ্যাক্টিভিটি হয়, কিন্তু জানি না এখন এই সময়ে কতটা কি খোলা আছে কি না আছে, সেটা গেলেই আমরা দেখতে পাবো। তো চলো এখন যাওয়া যাক। বাস থেকে নেমে কিছুটা হাঁটার ছিল। জিনিভার মতো এইবারও গুগল ম্যাপ আমাদের সাথে ঝামেলা করছিল, তো প্রথমে আমরা জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না। তারপর আশেপাশের লোকজনদের সাথে এখানে কথা বলে জানতে পারলাম যে এখানকার কেবিল কার 4টে পর্যন্তই খোলা থাকে, 4টের পর কেবিল কার চলে না। তো আমাদের ব্যাড লাক, এইবারে ট্রিপে আর গ্রিন্ডেলওয়াল্ড ফার্স্ট আমাদের দেখা হলো না। নেক্সট টাইম প্ল্যান মাফিক যদি গ্রীষ্মকালে কখনো সুইজারল্যান্ড আসতে পারি, তাহলে এই না দেখা জায়গাগুলো তখন দেখেই ছাড়বো। মনে তো একটু কষ্ট হচ্ছিলই, তখন নিজেকে খালি দোষ দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমরা ক্লাইনসাইডেক স্টেশনে অনেকটা সময় থেকে গেছিলাম, বরফ দেখে আমি এত পাগল হয়ে গেছিলাম যে ওখানে আমি অনেকটা সময় কাটিয়ে ফেলেছি। আর এমনিতেও ওয়েদার খারাপের জন্য আমরা বেরিয়েছিও লেট করে, 11টা সাড়ে 11টার দিকে বেরিয়েছি, তো ওভারঅল সময়ও কম ছিল। আর এইটুকু সময়ের মধ্যে দুটো জায়গা কভার করা সত্যিই চাপ। মানে কোনো একটা জায়গায় গেলে তো একটু তো দেখবো, একটু তো ঘুরবো, একটু তো সময় লাগবে। তো যাই হোক, ওই আঙুর ফল টকের মতো নিজেকে বুঝিয়ে বাজিয়ে শেষে এবার বাড়ি ফেরার পালা। পৌঁছে গেছি আমরা গ্রিন্ডেলওয়াল্ড স্টেশনে। আমাদের ট্রেনও অলরেডি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, বেশি সময় আর ওয়েট করতে হলো না, 5 মিনিট মতো ওয়েট করেছিলাম। তো এবার চলো যাওয়া যাক। এই ট্রেন আমাদের পৌঁছে দেবে ইন্টারলেকেন ওস্ট, তারপর সেখান থেকে আমরা বাসে করে যাব ইন্টারলেকেন ওয়েস্ট, তারপরে একটু হেঁটে আমরা পৌঁছে যাব আমাদের বাসাতে। ফাইনালি পৌঁছে গেছি আমরা ইন্টারলেকেন ওস্ট রেল স্টেশনে, আর সেখান থেকে ডিরেক্ট একটা এশিয়ান রেস্টুরেন্টে। কাল থেকে খেয়াল করছি এখানে একটা এশিয়ান রেস্টুরেন্ট আছে। আজকে যেহেতু লাস্ট দিন, তো এই সুযোগটা হাতছাড়া করলে চলবে না, তাই না? আজকে তাহলে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা যদি পরের ব্লগগুলোর নোটিফিকেশন আগে পেতে চাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টাটা।